গত ২১শে ডিসেম্বর ২০২৫ উত্তর চব্বিশ পরগনার আলোর সন্ধানে প্রকাশনীর পক্ষ থেকে এক সাহিত্য অনুষ্ঠানের সাক্ষী থাকল বিভিন্ন রাজ্য থেকে আগত বিভিন্ন স্তরের নবীন প্রবীণ লেখক লেখিকারা, যাদের মিলনক্ষেত্র হয়ে উঠেছে কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল ট্রাস্ট হলের তৃতীয় তলের কক্ষ। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন জেলা বিচারক শ্রী জলধর মণ্ডল, রাজ্য সরকার থেকে বিশিষ্ট পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক ও কবি প্রদীপ কুমার চন্দ্র, বিশিষ্ট সাহিত্যিক নিমাইচন্দ্র ঘোষ, বিশিষ্ট তরজা কবিয়াল ও লোকসঙ্গীত শিল্পী রতন কুমার গায়েন, বিশিষ্ট সঙ্গীত পরিচালক শ্রী কল্যাণ সেন বরাটের ছাত্রী শ্রীমতী আয়ত্রী চক্রবর্তী সহ শতাধিক সাহিত্য অনুরাগীরা। অনুষ্ঠানে বিশিষ্ট কবি প্রয়াত সেবক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে নীরবতা পালন করে অনুষ্ঠানের সূচনা হয়। বিশিষ্ট লেখক শেখ জাহাঙ্গীর মহাশয়ের বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সঙ্গীতশিল্পী করুণা দেবনাথের পিয়ানোতে সঙ্গীত পরিবেশন ও ক্ষুদ্র শিল্পী তিতাস দেবনাথের নৃত্য অনুষ্ঠানটিকে এক অন্য মাত্রায় নিয়ে যায়। সুদূর পুরুলিয়া হতে আগত গ্রামীণ কবি মৌসুমী পাল দত্তের সম্পাদিত হারিয়ে যাওয়া দিনগুলি ও জীবনের খেলাঘর বইগুলির মোড়ক উন্মোচন করা হয় এবং সম্পাদক স্বাক্ষরিত সম্মাননাপত্রও সকল লেখকদের প্রদান করা হয়। এরপর এক এক করে বিভিন্ন নবীন ও প্রবীণ লেখকের যৌথ সংকলন এবং একক সংকলন সহিত বিভিন্ন লেখকের দ্বারা সম্পাদিত সংকলনগুলি প্রকাশ পায়। উক্ত দিনে বই প্রকাশিত লেখকদের মধ্যে মোহাম্মদ আরিফ আলী, নিমাইচন্দ্র ঘোষ, প্রদীপ কুমার চন্দ্র, অরুণ মণ্ডল, রঞ্জন ঘোষ, বীরেন্দ্র কুমার ভূঁইয়া, গৌরী রায় মিনু, চৈতালি ভট্টাচার্য সহ বিশিষ্ট কবিজনেদের লিখিত বই ওই দিন প্রকাশ পেয়েছিল। অনুষ্ঠানে উন্মোচন করা লেখকদের একক সংকলনগুলি ছিল কে দেবে বিচার, এক টুকরো বিশ্ব, শিশুকৃষ্ণেন্দু চোর নয়, রাজবাড়ির রাজনন্দিনী, আলোর সন্ধানে দর্শন ও বিজ্ঞান, অসমাপ্ত, কবিতার মালা, ধূসর পৃথিবী, ভোরের স্বপ্ন, মানবতা ও ভালোবাসা, বৃষ্টি ভেজা পথ, ধূসর জীবন, এক অসহায় নারীর আত্মগাথা, প্রেম তুমি হৃদয়ে না টাকায়, মানুষ না ঈশ্বর, কে আগে, অচেনা আকাশ, অদৃশ্য স্পর্শ, ভয়াল আতঙ্কের শিহরণ, স্বপ্নের প্রথম ভোর, পাতার নিচে মানুষ, ষোড়শ ঋতু, কর্তাগিন্নি সমাচার, এক মুঠো আলো ও ভিন্নরূপী গ্রন্থগুলি। এছাড়া অনুষ্ঠানের মধ্যে আলোর সন্ধানের প্রকাশনী দ্বারা নিবেদিত প্রথম স্বল্প দীর্ঘের ছবি নিশুতি রাতের সকল কলাকুশলীগণকে পুরস্কার প্রদান করা হয়। প্রথম স্বল্প দীর্ঘের ছবি নিশুতি রাতের সমালোচকদের পুরস্কার প্রদান করা হয় এবং আলোর সন্ধানে প্রকাশনী দ্বারা নিবেদিত ও পরিচালিত দ্বিতীয় স্বল্প দৈর্ঘ্যের ছবি প্রেম ভালোবাসার হাততালিদের শিল্পীদের সংলাপ এবং নাম ঘোষণা করা হয়। এরপর আলোর সন্ধানের প্রকাশনী দ্বারা আয়োজিত কবিতা লীগ ২০২৫-এর সকল বিচারক মণ্ডলীকে সম্বর্ধনা দেওয়া হয় এবং কবিতা লীগ ২০২৫-এর প্রথম স্থান এবং দ্বিতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত ও প্রশংসাপত্র প্রদান করা হয়। এর সাথে সাথেই আলোর সন্ধানের প্রকাশনী পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের ছবি নিশুতি রাত ও প্রেম ভালোবাসার হাততালি এর অভিনেতা ও অভিনেত্রীদের পুরস্কৃত করা হয়। তৎসহ অনলাইন কবিতা প্রতিযোগিতার সকল প্রতিযোগিতাদের অংশগ্রহণকারী কবিদের প্রদানপত্র এবং সম্মার্ধনা দেওয়া হয়। বিশেষভাবে সম্মার্ধনা দেওয়া হয় বিজেতা সুপর্ণা দত্ত ও মোহাম্মদ আরিফ আলী মহাশয়দের। এই সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শেখ জাহাঙ্গীর মহাশয়। বর্তমান আধুনিক সময়ে দাঁড়িয়ে আলোর সন্ধানে প্রকাশনীর দ্বারা এই
উদ্যোগটি আমাদের সাহিত্য জগতের এক নতুন মোড়ে এনে দাঁড় করিয়েছে। রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট বড় নবীন প্রবীণ লেখকদের এই সুযোগ করে দেওয়ার জন্য আলোর সন্ধানের প্রকাশনীর অনেক অনেক করতালির সহিত তাদের প্রচেষ্টায় উত্তীর্ণ হয়েছে। এই প্রচেষ্টায় এবং আলোর সন্ধানের প্রকাশনীর বিশিষ্ট উপদেশক, কবি এবং লেখক তৎসহ বিশিষ্ট আইনজীবী লেখক সঞ্জয় সরকারের এক মূল অবদান রয়েছে। কবি সঞ্জয় সরকার এবং লেখিকা করুণা দেবনাথের যৌথ উদ্যোগে আলোর সন্ধানের প্রকাশনীর সৃষ্টি হয়েছে এবং তাদের এই যৌথ উদ্যোগেই আজ বর্তমানে আধুনিক যুগে দূর দূরান্তের বিভিন্ন লেখক লেখিকারা তাদের সুন্দর লেখনীগুলিকে বর্তমান যুগের পাঠক পাঠিকাদের কাছে পৌঁছে দেওয়ার আলোর সন্ধানের প্রকাশনীর এই উদ্যোগের জন্য রইল অনেক অনেক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। নমস্কার।